কোনো কোনো জায়গায় স্কুলে মাদ্রাসায় গেলে ছোট ছোট পোলাপান যদি আমাকে বলে জোর আপনাকে চিনি, আমি বলি যে জিজ্ঞেস করি যে আমাকে চিনো তোমরা? হ্যাঁ, কে গিয়েছিল হাত তোলে। হ্যাঁ, বলি যে এই তোমরা সবগুলো আসামি। আমি এক বড় ব্যবসায়ী, বাংলাদেশের একেবারে প্রথম সারির একদম 1, 2, 3 মধ্যে পড়বে এরকম একজন ব্যবসায়ীর সাথে যে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখা করতে গেছি। তো আমাকে যিনি নিয়ে গেছেন উনি পরিচয় করতে বলছে ভাই ওনাকে চিনেন, উনি তো ফেসবুক ইউটিউবে সব জায়গায় মার্শাল্লাহ অনেক দাওয়াতি কাজ করেন, সবাই চিনে টেনে এসে। তো অত বলল না আমি চিনি না, দেখে নেই। আমার খুব রাগ বললো, অপমান বোধ করলো যে এ লোক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন, গণার মানুষ, কিন্তু আমার কোনোদিন দেখে নাই, সেই কপাল পোড়া চোখের সামনে এসে পড়লো, একটু খারাপ লাগছে। তো প্রসঙ্গত ভদ্রলোক মানুষ সাথে সাথে আবার ব্যাখ্যা দিলেন আসলে আমার ফেসবুক ইউটিউব কিছু না, এটাই তো, এগুলো আমি জানি না কোথায় কি আছে না আছে। আমি পরবর্তীতে বের হয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে বললাম দেখেন এই লোক দ্বারা এত কাজ কেন সম্ভব হয়েছে। এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো যে ফেসবুক ইউটিউবের মতো এই বিষয়গুলো নেশায় তাকে ধরে নেয়, এই ফাও কাজ করার টাইম তার হাতে নেয়, সে অনেক কাজের কাজ করে। কোনো কোনো জায়গায় স্কুলে মাদ্রাসায় গেলে ছোট ছোট পোলাপান যদি আমাকে বলে জোর আপনাকে চিনি, আমি বলি যে জিজ্ঞেস করি যে আমাকে চিনো তোমরা? হ্যাঁ, কে গিয়েছিল হাত তোলে। হ্যাঁ, বলি যে এই তোমরা সবগুলো আসামি। আর মা বাপ যদি এখানে থাকে বড় দাগি আসামি, 1 নম্বর আসামি, আর তোমরা 2 নম্বর আসামি। কারণ আমাকে চিনা বাচ্চাদের জন্য এটা কোনো লক্ষণ খারাপ, তার মানে তোমার বাপ মা মোবাইলের ভিতরে ডুবে রাখে তোমার, এটা তো ভালো জিনিস না। আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে, আসে না অনেক বাসার বাবা মা মোবাইল ছাড়া খায় না, আমি বলি শোনেন খায় না খাবে না, 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন খাবে, ওর বাপ মা সহ খাবে। মানুষ এত সহজে মরে না। অনেক বাপ মা চিন্তা করে হায় হায় যদি না মরে যায়, আরে মরবে না ভাই, রোহিঙ্গারা মরে গেছে সব না খায়, বহুদিন না খাইছিল, কিছু হয়নি। এই জন্য বাবা মাকে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয়। প্রোডাক্টিভিটি বাড়াতে হলে মোবাইল ফোনের নিয়ন্ত্রণের কোনো বিকল্প নাই, সৎসাহস করা যাবে ইনশাল্লাহ। যে প্রয়োজনে ব্যবহার করবো, প্রয়োজন ছাড়া ব্যবহার করবো। কিছুদিনের জন্য এই সমস্ত অ্যাপটের ডিলিট করে দেন, কোনো অসুবিধা হবে? কিছু হবে না। 1 মোবাইল নিয়ন্ত্রণ, 2 নম্বর রাতে তাড়াতাড়ি শোয়া, 3 নম্বর হলো সকালে না ঘুমানো, সকালে কাজ করা। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। আপনি এই সময় ঘুমায় থাকলে বরকত হবে কোত্থেকে? তাহলে ইনশাআল্লাহ জীবনে বরকত লাভের জন্য সময়ের অপচয় বন্ধ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনে চলবো। খাবেন 3 ভাগের 1 ভাগ পেটের, আর বাকি 1 ভাগ পানি, 1 ভাগ পানীয় বলতে পানি খাওয়া জরুরি না, পানি জাতীয় সালাদ টালাদ এগুলো, আর 1 ভাগ খালি রাখবেন। এখন তো এই পর্যন্ত খান আপনি, প্রোডাক্টিভিটি হবে কোত্থেকে? যত চাইপা খাবেন, যত রিচ ফুড খাবেন, তত ঘুমের ডিমান্ড শরীরে বেশি হবে, আপনি কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমার প্রশ্ন হলো, আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি, সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে, সেখানে কোনো পর্দা নেই। কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না, আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন। এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা, ফ্যাক্টরিতে চাকরি করা জায়েজ হবে কিনা? জি দেখুন, যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয়, আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে, অবনত রেখে, হেফাজত করে কাজ করতে পারেন তো আপনার জন্য জায়েজ হবে। আর যদি আপনার মনে হয় যে না, সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি, তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার। কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে, সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, আমার ইমানটা নষ্ট হবে, আমলটা নষ্ট হবে, সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না, জায়েজ